আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি শ্রীলঙ্কার সিগিরিয়ার এই লায়ন্স রকের পাদদেশ থেকে। গুড মর্নিং সবাইকে। শ্রীলঙ্কা থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আমি আজকে এখন আছি শ্রীলঙ্কার সিগিরিয়াতে। আর আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন লায়ন্স রক। আমরা এই লায়ন্স রকে আজকে উঠবো। সো যাচ্ছি লায়ন্স রকের পথে। আর যেতে যেতে আপনাদেরকে দেখাবো লায়ন্স রকের এই সিগিরিয়ার যেই এরিয়াটা আছে, এই এরিয়াটা কতটা সুন্দর, এই এরিয়ার বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং লায়ন্স রকে হাইকিং করার যেই বিরল যে একটা কষ্ট বা হাইকিংয়ের যে একটা মজা, এই জিনিসটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমার অনুভূতিটাও শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। আমি যখন সলো ট্রাভেল করি বা ফ্রেন্ডরা মিলে যখন করি, তখনও আমি চেষ্টা করি যে একদম বাজেট একটা ট্রিপ করার জন্য ম্যাক্সিমাম সময়ই। তো বাজেট ট্রিপ করলে আসলে কি অনেক ভিতরে ঢোকা যায়, অনেক কিছু জানা যায়। আসলে একটা গাড়িতে করে যখন জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা, জাস্ট চলে যাওয়া, সো সেখানে সময় অনেক সেভ হয়, সেটা ঠিক আছে। কিন্তু আমরা তো ঘুরতে বেরোয়েছি সময় দিয়েই ঘোরার জন্য। তো আমি মানে পার্সোনাল প্রিফারেন্স, আমি পার্সোনালি সবসময় একটু বাজেট ট্রিপ দিই। আর সেটাতে সুবিধা যেটা, যে পরবর্তী ট্যুরের জন্য কিছু খরচ বেঁচে যায়, সেভ করে রাখা যায়, যে পরবর্তীতে আবার ট্যুর দেওয়া যাবে। তো সেভাবেই আমি ট্যুর করেছি। কালকে আমি এখানে আসতে আসতে বাসে করে আসার কারণে আমি এয়ারপোর্ট থেকে কলম্বো এসেছি, কলম্বো থেকে তারপর দাম্বুলা এসেছি, দাম্বুলা থেকে তারপর সিগিরে এসেছি। আস্তে আস্তে আমার মোটামুটি 4 থেকে 5 ঘন্টা সময় বেশি লাগছে। তো বেশি লাগলেও আমি পুরো ট্রিপটা এনজয় করলাম, আমার ভালো লাগছে। তবে দেখলাম দাম্বুলা থেকে বা অন্যান্য সিটিতে আমাদের রিজিয়নের যেই ট্যুরিস্ট আছে, তারা অন্যান্য সিটিতে বেশি স্টে করে, এখানে খুব কম। আমি কাউকেই এখন পর্যন্ত আসলে দেখতে পাইনি। ম্যাক্সিমাম সবাই একটু ওয়েস্টার্ন বা ইউরোপিয়ান। ওই যে দেখুন লায়ন্স রক দেখা যাচ্ছে খুবই কাছে এখান থেকে। আর খুবই কাছে, আমি চাইলে এই যে এখানে যে রাস্তাটা আছে এটা দিয়েও যেতে পারতাম, কিন্তু এটা দিয়ে যাওয়া যাবে না। আসলে যেতে পারতাম বললে ভুল হবে। এটা হচ্ছে এখান দিয়ে খুব কাছে, কিন্তু আমাকে যেতে হবে এখান দিয়ে ঘুরে, ওই সামনে দিয়ে, তারপর আবার এখান দিয়ে আসতে হবে। কাজ হচ্ছে এখানে টিকিট নিতে হবে, আর টিকিট কাউন্টারটা এখান থেকে অনেকটা পথ এই পাশে। তো যার কারণে আমাকে এখান দিয়ে না গিয়ে আমাকে আবার ঘুরে এপার দিয়ে যাওয়া লাগছে। অথচ একটু আগে আমি একদম আমার হোটেলটা যেখানে ছিল ওইটা লায়ন্স রকের একদম পাশেই। হোটেল থেকে লায়ন্স রক দেখা যাচ্ছিল। দ্যাট মিনস বলা যায় যে লায়ন্স রকের পিছনের সাইডটাতে, পিছনের সাইডের হোটেল হওয়ার কারণে আমি ভাবলাম যে খুব ইজিলি এখানে মুভ করা যাবে, যার কারণে নামলামও একটু লেট করে। বাট এখন যা দেখতেছি যে ঘুরে আমাকে একদম আগের মতোই একদম সবার সামনে দিয়ে তারপর আসতে হবে আর কি। সো যাচ্ছি, লায়ন্স রকেই যাচ্ছি, যেভাবে উঠতে তো হবেই। এটা লায়ন্স রক না, এটা আমি লায়ন্স রকে যাওয়ার পথে এই জিনিসটা আমার চোখে পড়লো। আর এখানে লেখা আছে যে ডোন্ট গো বিয়ন্ড দিস, ইট ইজ ডেঞ্জারাস। সো মনে হচ্ছে
এটা নিয়ে কোনো একটা কিছু ব্যাপার আছে অবশ্যই। আর না থাকলে হয়তো বা এইভাবে বলা হতো না বা বলতো না। তো অ্যাজ এ ট্যুরিস্ট সবসময় ইনস্ট্রাকশন ফলো করাটা ভালো। আমি যদি কাউকে এখানে অ্যাভেলেবেল পাই যে এই ব্যাপারটা সম্পর্কে আমাকে আইডিয়া দিতে পারবে, তার সাথে আমি কথা বলার চেষ্টা করব বা জানার চেষ্টা করব যে এই পাথরটাতে অ্যাকচুয়ালি কী প্রবলেম, যে এটাতে ওঠা যাচ্ছে না বা কী ইস্যু আছে এখানে। যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুকটুক। এই টুকটুকটা এই টুকটুকটা আমাদের বাংলাদেশের সিএনজির মতো দেখতে, সিএনজি বলা চলে। এটার সাথে সিএনজির আসলে তেমন কোনো পার্থক্য আমি দেখতেছি না। যাই হোক, আমরা চলে এসেছি। এই হচ্ছে ওই যে লায়ন্স রক দেখা যাচ্ছে, এই যে আমরা লায়ন্স রকে যাওয়ার একদম এন্ট্রেন্স গেটের সামনে আছি। ওকে, সো এখানে গিয়েছিলাম টিকিট করার জন্য। সো ওনারা আমাকে যেটা বললো যে টিকিটটা অ্যাকচুয়ালি এখানে না, এটা হচ্ছে এন্ট্রেন্স। তো আমাকে এখান দিয়ে হচ্ছে এই প্রবেশ করতে হবে, কিন্তু টিকিটটা নিতে হবে। ওইখানে একটা মিউজিয়াম আছে, ওই মিউজিয়াম থেকে হচ্ছে মিউজিয়ামের পাশে যে টিকিট কাউন্টার আছে ওইখান থেকে টিকিট ক্রয় করতে হবে। তো আমি আগে ওইখানে যাই, গিয়ে আগে টিকিটটা নেই, দেন আমাকে আবার এখানে আসতে হবে, এখানে তারপর প্রবেশ করতে হবে। উনি কে? ওনাকে তো চিনলাম না। Who is this man? I don't know actually, and I am talking like this. I don't know this man, but he is standing very well. So, একজন চাচু আমাকে জিজ্ঞাসা করতেছে যে উনি কে, আসলে ওনাকে চিনি কিনা। আমিও আসলে ওনাকে চিনি না, সেটাই বলছিলাম যে এখানে আমিও বলতেছি যে উনি আসলে কে। যে এই পাশে হচ্ছে টিকিট কাউন্টারটা, আমাকে এখান থেকে টিকিট নিতে হবে। তো টিকিটটা নিয়ে নিব, তার আগে এখানে দেখি এখানে অ্যাকচুয়ালি কি ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই যে সিগিরিয়া রকের যেই পুরো এরিয়াটার একটা মানচিত্র করে এখানে রাখা আছে। তো মেবি আমরা আছি হচ্ছে, হ্যাঁ এই যে আমরা এখানে আছি, ঠিক এই জায়গাটা আমরা আছি। এখান থেকে যেমন কালকে এই যে দাম্বুলাতে ছিলাম, আজকে এখানে আছি, এবং এখান থেকে হেঁটে অনেকটা পথ হেঁটে আমাদেরকে ওই জায়গায় যেতে হবে। সো লুক লাইক অনেক দূর। এখানে একটা ছোট মিউজিয়ামও আছে, রাইট একটা ছোট মিউজিয়ামও আছে দেখা যাচ্ছে। তো আমরা চেষ্টা করব মিউজিয়ামে যাওয়ার আগে টিকিট কেটে নিই। সো আমার টিকিট নিল হচ্ছে $20, বাকি সবাই টিকিট করছে এখানে। $20 টিকিট জানি না কতটুকু ইয়ে হবে, বাট $20 কম নয়। এই শ্রীলঙ্কার কারেন্সি অনুসারে শ্রীলঙ্কাতে $20 মোটামুটি অনেক কিছু করা যায়। ওই তুলনামূলকভাবে বলছিলাম যে $20 জানি না কতটুকু এটা সঠিক একটা প্রাইস নির্ধারণ করা হয়েছে। তো আগে যাই লায়ন্স রকে গিয়ে দেখি। তবে তার আগে যে মিউজিয়ামটার কথা বলছিলাম, যেহেতু আমি মিউজিয়ামের সাথেই আছি, গিয়ে দেখি মিউজিয়ামে কি আছে, আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। আর এই টিকিটটাতে এখানে যে $20 নেওয়া আছে, এখানে লায়ন্স রক এবং মিউজিয়াম, এই একটা টিকিটে দুইটা জিনিসই ইয়ে করা যাবে। এই মিউজিয়ামে অ্যাকচুয়ালি যা দেখছি, এই যে পুরো মিউজিয়ামটা ছোট একটা মিউজিয়াম, জাস্ট এক রুমের একটা মিউজিয়াম। এখানে 1894 সালে এই লায়ন্স রকটা দেখতে
কেমন ছিল সেটাই দেখাচ্ছে। আমি একটু আগে দেখলাম যখন, আমার কাছে সেমই লাগলো। 1895 সালে কেমন দেখাচ্ছিল, প্লাস ওই যে হল সহ টোটাল দেখানো। এখানে যা আছে শুধু ছবি আছে কিছু, যে ছবিগুলো লায়ন্স রকের অল আর ফটোস হিয়ার। শ্রীলঙ্কার যে কারেন্সি ছিল আগে, সেই কারেন্সিটাও লায়ন্স রকের ছবি দেওয়া ছিল, তো সেটাও এখানে দেওয়া আছে। কুইন এলিজাবেথ যখন ভিজিট করেছিল সেই ভিজিটার ছবি ওইখানে দেওয়া আছে। একটা সুন্দর মাটির ঘর দেখা যাচ্ছে, দেখি বোঝা যাচ্ছে এটা আর্টিফিশিয়ালি করা, এখানে সৌন্দর্যের জন্য হয়তো, বাট সুন্দর, সৌন্দর্যের জন্য করেছে তো জিনিসটা সুন্দর, অনেক সুন্দর। This is part of museum. I can enter. Oh, আমি তো ভাবলাম মিউজিয়াম অতটুকুতেই শেষ, আসলে অতটুকু শেষ না। এই একটা সুন্দর ঘর দেখলাম, এখান থেকে ঢুকে পড়লাম, দেখলাম যে এখানে আরেকটা রুম। তো আমার কাছে মনে হচ্ছে আরও কয়েকটা রুম থাকতে পারে, তাহলে একটু দেখি আর কি ইনফরমেশন আছে। এই যে এই হচ্ছে লায়ন্স রকটা, আমরা এখানে যাব এখন। এটার একটা হাইট কতটুকু বা ডিটেলসটা এখানে দেওয়া আছে, দেখে নিতে পারেন আপনারা। এই যে ফুটপ্রিন্ট অফ লর্ড বুদ্ধা, তো তাদের বুদ্ধার ফুটপ্রিন্ট আছে এখানে। আমি আসলে ফুটপ্রিন্টভাবে দেখতে পাচ্ছি না, এই যে ফুটপ্রিন্ট আছে এখানে, অনেক কিছু আছে যেগুলো আসলে দেখতে হলে, বুঝতে হলে এগুলো সম্পর্কে বিশদ ইতিহাস জানা দরকার আমি মনে করি। তো যেই জ্ঞানটা আমার মধ্যে এখন নাই, এটা সম্পর্কে ওইভাবে জানা থাকলে হয়তো আপনাদেরকে আমি খুব ভালোভাবে জানাতে পারতাম। আসলে মিউজিয়ামটা সুন্দর, আমি আসলে যেভাবে চিন্তা করেছি মিউজিয়ামটা আসলে তার থেকেও সুন্দর। এই যে লায়ন্স রকের একটা রেপ্লিকা এখানে দেওয়া আছে, ওয়াও! মানে হচ্ছে এই যে টোটাল এরিয়াটা, এটা হচ্ছে লায়ন্স রকের এরিয়া, টোটাল এরিয়াটা। এই যে এই পুকুরটার কথাই বলছিল, এই পুকুরের পাশেই হচ্ছে আমার হোটেল, তো এখান থেকে লায়ন্স রকটা খুব ইজিলি দেখা যায়। ওয়াও! এই হচ্ছে লায়ন্স রক, যেটা একটু পরে ড্রোন শট দিয়ে ঠিক এইভাবেই দেখবো আমরা। ওই সময়কার যে লোহাগুলো, ওই সময়কার ইউজ করা বিভিন্ন ধরনের জিনিসের যে পার্টগুলো আছে লোহার, এই পার্টগুলো এখানে রাখা আছে। আমরা দেখতে দেখতে মোটামুটি অনেকটা সময় এই মিউজিয়ামের ভিতরেই কেটে গেল, কারণ মিউজিয়ামে অনেক কিছু আছে। মানে আমি আসলে প্রথমে জাস্ট নিজের মতো করেই চিন্তা করে নিয়ে গেলাম, যে নিজের মতো করেই চিন্তা করেছিলাম যে শুধু ছবি হয়তো বা কিছু, এছাড়া তো আর কিছু থাকার কথা না বা কিছু নাই। বিকজ ওই রুমটা একদমই সামনে ছিল, ওই সামনে থাকার কারণে ভিতরে যে অন্যান্য রুম আছে ওইখান থেকে বোঝাই যাচ্ছিল না। তো আমি ভাবলাম যে হয়তো বা ওইটাই, আমি শুধু একটা সুন্দর একটা এন্ট্রেন্স দেখে ওইখানে আসলাম। ওই এন্ট্রেন্সে আসার পর দেখি ওয়াও, অনেক বিশাল বড় একটা মিউজিয়াম। এই যে চিন্তা করেন, সেই সময়কার ডোর লক, এটা সেই সময়কার ডোর লক, মানে অদ্ভুত অদ্ভুত সুন্দর। বুদ্ধার যে ইমেজ আছে, ইমেজগুলোকে খুব সুন্দরভাবে তারা এখানে রেপ্লিকাগুলো করে রাখছে। যে মূর্তিটা আছে, মূর্তিগুলোকে অনেকগুলো আছে, অনেকগুলো।
সো আমরা বের হই। বের অনেকক্ষণ ধরে বের হতে চাচ্ছি, কিন্তু আসলে একটার পর একটা সামনে পড়তেছে এমনভাবে যে দেখতে ইচ্ছেই করতেছে। ওইদিকে আবার রোদ পড়ে যাচ্ছে অনেক, লায়ন্স রকে উঠতে আসলে কষ্ট হয়ে যাবে অনেক। এই জন্য আমি আসলে চাচ্ছি একটু আর্লি বের হওয়ার জন্য। উপরের যে এরিয়াটা আছে এরিয়াতে আমি যাইনি, যদি সময় থাকে এসে আমি আবার উপরের এরিয়াতে যাব। তো বেটার আমরা এখন বের হই। এই হচ্ছে এক্সিস্ট। বাহ, আমরা এক্সিস্ট দিয়ে নেমে যাচ্ছি। সো এই হচ্ছে আমি এন্টার করব এখন। এই যে একটু আগে বলছিলাম যে টিকিট নিয়ে আমাকে আবার সেম জায়গায় আসতে হবে, সো আমি আবার সেম জায়গায় এসেছি আর টিকিটটা দেখাচ্ছি। Because we have to get permission yesterday, our security officer. And we get today? Okay, ask you. থ্যাংক ইউ। ওয়েল, আমার টিকিট চেক করা হয়ে গেছে। এখন আমরা ঢুকে পড়লাম লায়ন্স রক এরিয়াতে। এই যে যাচ্ছি লায়ন্স রকে, এবং ঢুকার সাথেই একটা সিঁড়ি। ইউটিউবে যা দেখলাম আগে, এখানে আসার আগে, যে এটার পুরোটাই একটা সিঁড়ি দিয়ে উপরে নাকি উঠা লাগে, সেটাই দেখবো। তো ঢুকার সাথে সাথেই একটা সিঁড়ি দেখলাম, যদি ওইটা লায়ন্স রকের ওইখানকার সিঁড়ি না। আরে বাবা, আমি অনেক লেট করে ফেললাম। এখান থেকে দেখা যাচ্ছে যে সবাই চলে আসছে, অলরেডি চলে যাচ্ছে, আর আমি মাত্র আসলাম। Century AD. You need a guide go up, so what do you think guide to explain the Sigiriya? Uh, You climb in, no, I know. not right now. Yes, that you climb in, missing there a lot of things fortress that coming down different side, not same back. That only this place Sigiriya Lion Rock, that 5th century AD. That before one king living, king named Kashyapa. That you climb in, missing tree garden, tree entrance, lot of places. Oh, What do you understand. think? Okay, if I need, I will call you back. Yes, that here, not the other side, only here. Go and see the look other side underneath water line, go in bedroom, lot of places. Yeah. That's only number one miniature water garden area. This side, right? Yes, that before used the king period. That Oh. used the garden both sides symmetrical water garden. Both. Okay, then if I come, when I come back, I will call you back. Yes, not Wow, কাজ করে। এই যে এখানে যে পাথরগুলো আছে, এই পাথরগুলো মেবি উঠে গেছে। সো যে পাথরগুলো উঠে গেছে ওগুলোকে ওরা সংস্কার করছে আর কি। ঠিক আছে, $20 করে নিচ্ছে, কাজ তো করবেই। এই যে আমরা খুব কাছাকাছি চলে এসেছি। এটা আসলে যতটা কাছাকাছি দেখা যাচ্ছে এতটা কাছাকাছি না, আর বড় জিনিস দূর থেকে একটু বড় দেখা যাবে, এটাই স্বাভাবিক। আর দূর থেকে আসলে কাছাকাছি দেখা যায়, কিন্তু অ্যাকচুয়ালি এতটা কাছাকাছি না। এখান থেকে হেঁটে যেতে আমার অলমোস্ট মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগবে। সো এই 10 থেকে 15 মিনিট দেখে বোঝা যাচ্ছে না যে এত সময় লাগতে পারে। জি, অনেক দূর, নিচে থেকে অনেক দূর লাগছে, কিন্তু উপর থেকে মনে হচ্ছে যে খুব কাছে। আর উঠতে কতক্ষণ সময় লাগে আই ডোন্ট নো। আর অনেকক্ষণ ধরেই হাঁটছি, কিন্তু
মনে হচ্ছে যে এই চলে আসলাম, মনে হচ্ছে, কিন্তু আসলে আসছি না। সময়, ভালো সময় লাগছে। আর রোদ দেখতে পাচ্ছেন যে আমি চোখ থেকে চশমা সরানোর মতো কোনো অবস্থাই পাচ্ছি না। এই সানলাইট এত এত প্রখরভাবে লাগছে মাথায়। সো আসলে মিউজিয়ামে সময় না দিয়ে আগে এখানে আসা দরকার ছিল, দেন এখান থেকে পরে মিউজিয়ামে যাওয়া দরকার ছিল। যাই হোক, এখন চলে এসেছি, যাচ্ছি। আর ঘুরতে আসলে এরকম অনেক কিছু অগোছালো হবে, এটাই স্বাভাবিক। সব কিছু গোছালো হবে না। আর এখনো হাঁটছি, কিন্তু লায়ন্স রকের কাছাকাছি এখনো পৌঁছাতে পারিনি। আর আমি আবার হাঁটছি তো অনেক আগে থেকে। নর্মালি সবাই তো অনেকটা পথ ট্যাক্সিতে চলে আসে বা টুকটুকে চলে আসে, আর আমি যেহেতু অনেক আগে থেকে হাঁটছি, সো আমার জার্নিটা কম্পারেটিভলি একটু বেশি হচ্ছে। যাই হোক, এটাই ঘোরাঘুরির একটা মজা। সো যাচ্ছি লায়ন্স রকে। লুক, চলে আসছে অবশেষে। লায়ন্স রকের খুব কাছাকাছি চলে আসছি, কিন্তু উপরে না, মানে উঠা শুরু করলাম মাত্র। এই যে এটা হচ্ছে প্রথম সিঁড়িতে মাত্র পা রাখলাম, আমাকে অনেকগুলো সিঁড়ি অতিক্রম করতে হবে। তো শুরু করলাম উপরে ওঠাটা। আপনাদেরকে এই উপরে ওঠার যে অনুভূতিটা, সেটা শেয়ার করব স্টেপ বাই স্টেপ। এই যে লায়ন্স রকের প্রথম যেই সিঁড়িটা আমরা ক্রস করে এই যে দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে এখন ঢুকবো। তো আমরা যাচ্ছি এখান দিয়ে, আপনারা দেখতে থাকুন। অলরেডি আমার শ্বাস প্রশ্বাস বাড়তে শুরু করেছে। যে আপুটা ছবি তুলছে, ও অল টাইম আমার ক্যামেরার সামনেই থাকছে। জিনিসটা যতটা সহজ মনে হয় ততটা সহজ না। ওয়াও, এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ আসছে। তো হ্যাঁ, এখানে ছবি তোলা যাবে সুন্দরভাবে। তো একটু স্টে করবো, দেখে কয়েকটা ছবি তুলি। মানে কি যে অবস্থা, আমি আরও প্রায় 10 মিনিট আগে ভেবেছিলাম যে আমি হয়তোবা এই পাথরের, এই লায়ন্স রকের যে অ্যাকচুয়াল পাথরটা, তার ঠিক পাদদেশে চলে আসছি। দেখেন, ওই জায়গাটা ক্রস করার পরে যখন আমি এখানে আসলাম, ওই যে দেখা যাচ্ছে অনেক দূর, এখনো অনেক দূর। মানে ধোঁকা কাকে বলে, কতটা রাস্তা এখনো বাকি আছে ওইখানে যাওয়ার জন্য। তার মানে আমি এখনো ওই হয়তোবা একটা ছোট পাথরের কাছাকাছি আসছি, কিন্তু মেইন যে পাথরটা, তার কাছে যেতে আমার এখন অনেক সময় লাগবে। আর যাওয়ার পথে যদি আপনারা কেউ টায়ার্ড হয়ে যান, যে আপনাদের কাছে মনে হচ্ছে একটু রেস্ট নেওয়া দরকার, তো এখানে জায়গা আছে, সুন্দর বসার জায়গা আছে। আপনারা চাইলে এখানে বসতে পারেন, রেস্ট নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই জায়গাগুলো না থাকলেও এখানে যে সিঁড়িগুলো করা আছে, সেখানেও বসার অনেক সুন্দর জায়গা আছে। তো এই যে এখানে টুরিস্টরা বসে আছে, প্লাস এই যে এখানে ওনারা বসে আছে। আর এখান থেকে
আমি অনেকটা উপরে উঠে গেছি অলরেডি, তাও তবুও লায়ন্স রকের কাছাকাছি এখনও যাইনি। বাট যতটুকু উপরে উঠেছি ততটুকুতে অনেক দূরে কিন্তু পাহাড় বা অনেক দূরে কিন্তু সিটি এরিয়াটা দেখা যাচ্ছে। তো মোটামুটি ভালোই উপরে আসা হলো এতক্ষণে। এই যে শুরু হলো মূলত লায়ন্স রকের যেই মেইন পাথরটা, এটা হচ্ছে লায়ন্স রকের মেইন পাথর, ওই যে উপরে দেখা যাচ্ছে। তো ওই পাথরের চলা মাত্র শুরু করলাম, জাস্ট স্টার্ট হলো। এত উপরে ওঠার পর এখন দেখলাম যে মাত্র স্টার্ট হচ্ছে। একদম হাঁপিয়ে যাচ্ছি আসলে। এখানে এই পাথরের সিঁড়িগুলো ছাড়াও ওনারা আর্টিফিশিয়াল যে লোহা দিয়ে বানানো যে সিঁড়ি, ওই সিঁড়িগুলো এখানে আছে। বাহ! এই স্যার কখন উঠলো? স্যার, আপনার কষ্ট হয়নি উঠতে? কি খাড়া সিঁড়ি, এত খাড়া সিঁড়ি! দেখুন কতটা খাড়া খাড়া সিঁড়ি। এত খাড়া সিঁড়ি এখানে দেওয়া আছে যে এত খাড়া সিঁড়ি দেওয়ার চাইতেও যে আমরা হাইকিং করে দড়ি বেয়ে বেয়ে উঠি না, সেটা আরো ভালো ছিল। যাক, আমার কথা ঠিক হয়ে গেছে, অলরেডি দড়ি দিয়ে দিছে। তো ওরা মেবি জানতো যে কেউ একজন হয়তো বা দড়ি চাইতে পারে, এই জন্য একটা দড়িও দিয়ে দিছে যে তুই দড়ি দিয়ে উঠ, সিঁড়ি দিয়ে উঠ। সরি, অ্যাকচুয়ালি এই দড়িটা দেওয়া আছে, এটাই নামার রাস্তা এবং এটাই উঠার রাস্তা। তো তো দড়ির একবার দিয়ে মানুষ উঠে, আরেকবার দিয়ে হচ্ছে মানুষ নামে, এটাই হচ্ছে কারণ। দেখুন অনেক উপরে আছি এখন, আমি অনেক টায়ার্ড হয়ে গেছি অ্যাকচুয়ালি। কালকে রাতে এসে রাতে ভালোভাবে ঘুমও হয়নি, আর সকাল সকাল উঠে আবার এখানে চলে আসছি। সো এমনিও টায়ার্ড, দ্বিতীয়ত এখানে পুরো হাইকিংয়ে আছি এখন। আর দেখতে পাচ্ছেন আর কতটা উপরে, এটা তো এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু তারও উপরে আমাদেরকে উঠতে হবে। সো যাও, ভাগ্য ভালো যে খাড়া সিঁড়ি হোক আর যাই হোক কিছুটা দেওয়া আছে, অন্যান্য পাহাড়ে তো তাও দেওয়া থাকে না। সো ওই হিসাব করলে অনেক ভালো। আর উপরে ওঠার পর এক ধরনের প্রশান্তি কাজ করে যে আমি অনেক উপরে উঠতে পেরেছি। অ্যাকচুয়ালি আর অনেক বড় বড় পাহাড়ে উঠেছি, কিন্তু প্রতিটার এক্সপিরিয়েন্স, ছোট হোক বড় হোক, প্রতিটা ট্যুরের যে আনন্দ, এরকম হাইকিংয়ের যে একটা আলাদা আনন্দ, প্রতিটার আনন্দই আলাদা আলাদা এবং এক্সপিরিয়েন্সও ভিন্ন। এটা যে শুধু একটা পাহাড় তা কিন্তু নয়, এটা কিন্তু একটা ঐতিহ্য। এই শ্রীলঙ্কা এবং ইতিহাস, পৃথিবীর ইতিহাসেও এটা অনেক বিস্তর প্রতিস্থাপন করে। এই লায়ন্স রক, যেটা আজকে আমরা দেখতে এসেছি। এই যে এখানে পানির ব্যবস্থা করেছে, আসলে আমার মতো যারা আছে তাদের জন্য এটা কি যে একটা উপকারের জিনিস।
এখানে না আসলে বুঝবেন না। একটাই কারণ, আমি আসলে নিচে ওই ঘোরাঘুরি করতে করতে পানি আনতে ভুলে গেছি। তো আমার মতো যারা পানি আনতে ভুলে যাবেন তাদের জন্য এটা একটা জান্নাতের মতো কাজ করবে এখানে। তো যারাই এটা দিয়েছে, লেখা আছে এখানে গিফট ফ্রম পিপল অফ ইন্ডিয়া। তো ইন্ডিয়ান যারাই দিয়েছে বা যে মানুষ যার মন থেকে এটা দিয়েছে তাকে অনেক ধন্যবাদ। এটা খুবই উপকার করবে মানুষের। হয়তোবা অনেকে পানি আনলেও তার পানি শেষ হয়ে যেতে পারে, সে হয়তোবা নামার সময় খেতে পারবে। যেমন আমি আনতেই ভুলে গেছি, তো আমি ওঠার সময় খেয়ে নিতে পারছি বা নেমেও হয়তো খেতে পারবো। থ্যাংক ইউ সবাইকে এটা ব্যবস্থা করার জন্য। ওই যে একটা পাহাড় দেখা যাচ্ছে এখানে, ওই পাহাড়ে কিন্তু মানুষ ঘুরতে আসে এবং আমি যতটুকু শুনেছি এইটাতে ওঠার চাইতেও ওইটাতে ওঠা আর একটু কঠিন, কিন্তু ওইটা নিচু পাহাড়, বাট এটার মতো হয়তো বা ওঠার যেই একটা ব্যবস্থা ওইখানে খুব কম করা আছে, কিন্তু ওইটাতে অ্যাডভেঞ্চারাস জিনিসটা আরও অনেক বেশি এবং অনেক সুন্দর নাকি ওইখান থেকে এই লায়ন্স রকটা দেখতে। সো আমার ইচ্ছা আছে আমি এখানে যাওয়ার, তো যদি সময় পাই তাহলে হয়তো বা যাওয়ার চেষ্টা করব। আর এখন আমি উঠছি লায়ন্স রক। দেখুন, দেখতে মনে হচ্ছে যে খুব কাছাকাছি। এতগুলো সিঁড়ি আমাকে এখনো বাইতে হবে, এই সিঁড়িগুলো বেয়ে তারপর পুরো উপরে উঠতে হবে। এই যে লায়ন্স রকের পা, লায়নের পা এই হচ্ছে লায়নের পা। আমরা এই যে লায়নের পা ক্রস করে এখানে এখন উঠবো। এই যে লায়নের দুটো পা দুই পাশে আছে, সরি। আর এই যে আমরা উঠছি। দেখুন এই খাড়া সিঁড়ি দিয়ে কতটা পথ উপরে উঠা লাগছে আমাদেরকে। এখানে শুধু আমি একা না, আমার সাথে যারা ছিল সবাই দেখলাম যে নিচে বসে হাঁপাচ্ছে। আর আমার সাথে আবার অনেকেই আছে যারা খুব লাভ খাপ দিয়ে আমার অনেক আগে উঠে গেছে। এই যে চিকন যে সিঁড়ি দিয়ে উপরে ওঠার মানে বোঝেন? নিজেকে মনে হচ্ছিল যেন বাতাসে দিয়ে ভাসছি। আমার কাছে মনেই হচ্ছিল না যে আমি কোনো সিঁড়ি দিয়ে উঠছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি কোনো বাতাসে ভাসছি, এমন একটা অবস্থা। আর এটা কিন্তু অন্যান্য পাহাড়ের মতো এমন না যে পাহাড়ের মাঝখান দিয়ে ধরে ধরে উপরে উঠছি, ওইরকম না। একদম পাহাড়ের কিনার দিয়ে একটা লোহার মাধ্যমে, দেখুন এই যে লোহা দিয়ে অ্যাটাচ করে এই সিঁড়িগুলো করা, হয়তো বা ওইভাবে ক্যালকুলেশন করেই করা, যার কারণে কোনো ক্ষতি হচ্ছে না। এত টুরিস্ট আসছে, কিন্তু আমার কাছে অনেক রিস্কি মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি শ্রীলঙ্কার সিগিরিয়ার এই লায়ন্স রকের পাদদেশ থেকে। আমি আছি একদম লায়ন্স রকের উপরে। আপনাদেরকে দেখাবো এখানে উঠতে আমার কতটা কষ্ট হয়েছে, বা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ঘেমে আমি একাকার হয়ে গেছি। আর খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার এখানে ওঠাটা, তবুও উঠতে পেরেছি, জায়গাটা এক্সপ্লোর করতে পারছি, সেটাই আমার কাছে অনেক কিছু। আর এখানে এসেছি মূলত এই জায়গাটাতে আসার জন্যই, মূল উদ্দেশ্য ছিল এই জায়গাটাই। এটার পাশাপাশি হয়তো বা অন্যান্য
ডেস্টিনেশন বা আদার্স এরিয়াগুলো ঘোরার চেষ্টা করব। আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি এই লায়ন্স রকের এই পাদদেশটি, এবং এখানে কি কি আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এই লায়ন্স রকটির বয়স প্রায় 1500 বছর। চিন্তা করে দেখেন 1500 বছর আগে এইটা মূলত একটা শিলা, প্রাকৃতিকভাবে শিলাটা তৈরি হয়েছিল। আর সম্রাট কাপাসার তার নিজের যেই রাজপ্রাসাদ, এটা মূলত তার রাজপ্রাসাদ। সে এটাকে লুকায়িতভাবে এই জায়গাতে এই রাজপ্রাসাদ হিসাবে উনি গড়ে তুলেছিল। এই চিন্তা করে দেখেন যে ওই সময় 1500 বছর আগে এর আশেপাশে হয়তো বা কোনো কিছুই ছিল না। এই কোনো কিছু, এত বন জঙ্গল বলতে পারেন, এর মাঝখানে এই জায়গাটিকে উনি সেফ জোন হিসেবে তার রাজপ্রাসাদ হিসেবে ক্রিয়েট করেছিলেন। আমি ঘুরে ঘুরে দেখছি লায়ন্স রক। আর এই যে জায়গাটা দেখছেন, এই যে একটা পুকুর দেখা যায়, এটা কিন্তু পাথর কেটে এই পুকুরটা করা হয়েছে। আপনারা দেখুন, এখান থেকে হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে, পাথর কেটে এই পুকুরটা করা হয়েছে। শুধুমাত্র এখানে যেই প্রাসাদ ছিল, এই প্রাসাদের পার্সোনাল পুকুর ছিল এটা। এত উপরে চিন্তা করতে পারেন, এত উপরে এই পুকুরটা এখানে কিভাবে বানানো হয়েছে, আর এটার পানিটাও কিভাবে আসতো এখানে। পানিটা যতটুকু এখানে জানলাম যে এখানে যে বৃষ্টির পানিটা হয়, বৃষ্টির পানিটাই এখানে জমা থাকে। হ্যাঁ, সো এই বৃষ্টির পানিটা থেকেই পরবর্তীতে এখানকার যারা ওই সময় বসবাস করতো তারা এখান থেকেই এই পানিটা, প্রিজার্ভ পানিটা নিয়েই তারপর এখানে গোসল করতো বা প্রয়োজনীয় কাজ সারতো এখান থেকে। দেখুন, এখান থেকে আবার এই পুকুরটা কিন্তু অনেক নিচে, এখান থেকে আবার লাইন করা আছে, এই নিচে নামার ব্যবস্থা আছে। সো এই হচ্ছে এখানকার অবস্থা। আর এই যে দালানগুলো দেখা যাচ্ছে, এই যে ভাঙা যে ব্যাপারগুলো, এখানে যে দালানটা ছিল, এটা এই দালানগুলোর বেষ্টনী এখনো দেখা যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট পিঁপড়ার মতো মানুষ দেখা যায়। সেই পিঁপড়ার মতো মানুষ, আমি ওইখানে যখন ছিলাম, এখান থেকে ওইখানে আমাকে পিঁপড়ার মতোই দেখা গেছে। এবং আমি যখন ওইখানে ছিলাম, এখানে যেই যারা দাঁড়িয়েছিল দেখছিলাম, তাদেরকেও পিঁপড়ার মতোই দেখা গেছে। তো ওই জায়গায় আমাকে আবার যেতে হবে, এই জায়গা দিয়ে হেঁটে হেঁটে নেমে আবার ঠিক ওই জায়গাটাই যেতে হবে। সো আমি আর সময় এখানে দিচ্ছি না, আমি এখান থেকে আবার এখন চলে যাব নুয়াইরেলিয়াতে যাব। সো আর লেট না করে এখান থেকে হোটেলে যাই, গিয়ে চেক আউট করে তারপর চলে যাচ্ছি। শ্রীলঙ্কা, বিস্কার বার্সা। তুমি কিভাবে আসছো এখানে? এত উপরে কিভাবে উঠলা? এত উপরে কিভাবে উঠলা তুমি? দেখুন, এত উপরে আমাদের উঠতে কষ্ট হয়ে যায়, অথচ কুকুর সে ঠিকই উঠে গেছে, তার কোনো সমস্যা হয় নাই। সে উঠে রেস্ট নিতেছে এই জায়গায়, আর আমাদের উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল।
নেমে যাচ্ছি। এই যে খাড়া সিঁড়ি দিয়ে উঠলাম, আশা করি নামতে কষ্টটা কম হবে। যদিও আমার পূর্ব অভিজ্ঞতাগুলো বলে অনেকটা পথ যখন সিঁড়ি দিয়ে উঠবো বা উঠেছিলাম বা উঁচু রাস্তা দিয়ে যখন উঠেছিলাম, উঠতে যে কষ্টটা হয়, নামতে তার চাইতে যে খুব বেশি একটা কম কষ্ট হয় ব্যাপারটা কিন্তু তা না। কারণ হচ্ছে নামতে গেলে আমাকে আবার সেই ব্রেক করে করে পায়ের একটা কন্ট্রোল রেখে রেখে তারপর নামতে হবে। সো তখন কষ্টটা আমার কাছে কম মনে হয় না, মনে হয় যে তার চাইতেও একটু বেশিই লাগতে পারে। দেখুন, এতটা বেলা হয়ে গেছে, আকাশে এত প্রখর রোদ, তারপরেও এই যে ছোট ছোট বাচ্চারা, ওদের কথা না হলে বাদই দিলাম, ওরা তো ওদের স্ট্যামিনা অনেক বেশি, ওরা উঠতে পারবে। অনেক বয়স্ক বয়স্ক মানুষ আছে দেশের এবং দেশের বাইরের, এই শ্রীলঙ্কার এবং শ্রীলঙ্কার বাইরের যারা আছে, এখনও সবাই এই জায়গায় উঠছে, উঠে দেখছে এই জায়গাটা। এত প্রখর রোদে দিয়েও উঠছে মানুষ, এনজয় করছে। একটু আগে এই লোহাগুলোর কথাই আপনাদেরকে বলেছিলাম, আমি যখন উঠছিলাম এখান দিয়ে, এই যে লোহাগুলো দিয়ে এই পাহাড়ের মাঝখান দিয়ে দেখুন এই সিঁড়িটাকে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। তো এই সিঁড়িটা আসলে খুবই আলগাভাবে তৈরি করা, অবশ্যই স্ট্রংভাবেই তৈরি করার কথা, যেহেতু এত টুরিস্ট মানুষ উঠছে এখানে, কারোই কোনো প্রবলেম হচ্ছে না। পুরো হাইকিংয়ের মধ্যে এই জায়গাটা আমার কাছে সবচেয়ে সরু এবং একটু ডেঞ্জারাস মনে হয়, কারণ এই জায়গাটা মনে হচ্ছে যে একটু হলেই আপনার মাথায় লেগে যাবে, হয়তো বা কোনো একটা কিছু হয়ে যেতে পারে, দেখে মনে হচ্ছে এরকম। ওইরকমটা হয় না, কিন্তু দেখতে খুবই ডেঞ্জারাস লাগে এই জায়গাটা। এই যে আমরা উঠেছিলাম এই পাশটা দিয়ে, এই যে এই পাশটা দিয়ে, আর যেহেতু এক্সিট এখান দিয়ে দেওয়া, সো আমরা এক্সিট এখন এখান দিয়ে নিব, দেখি এখানে কি আছে। আমরা এক্সিস্টের রাস্তা কিন্তু আরেকটা, অন্য একটা রাস্তা দিয়ে এক্সিস্ট করছি। আর যারা হার্টে দুর্বল বা বিভিন্ন প্রতিবন্ধকতা আছে, বা যারা এতটা কষ্ট করতে পারবেন না, কষ্ট তো করতেই হবে, তবে যারা কম কষ্ট করতে চান তারা চাইলে এই সিঁড়িটা বেয়ে বেয়ে একদম উপরে চলে যেতে পারবেন। এই সিঁড়িটা তাদের জন্য ওপেন আছে, যারা কষ্ট কম করতে পারবে বা কষ্ট কম করতে চায় তাদের জন্য। তো এটা একটা ভালো অপশন, যে যারা দেখতে চায় তাদের জন্য আর কি, কারণ সবাই হয়তোবা ওই স্ট্যামিনা থাকে না এতটুকু পথ বেয়ে ওইখানে যাওয়ার। সো এটা একটা শর্টকাট ওয়ে যাওয়ার জন্য। সো এটাও আপনারা যারা হয়তোবা ভয়ে আসবেন না তাদের জন্য এটা একটা অপশন হতে পারে। তবে এখানেও কিন্তু কষ্ট করতে হবে কম্পারেটিভলি কম, এটাও কিন্তু অনেকটা সিঁড়ি দিয়ে আপনাকে উপরে উঠতে হবে, তবে এখানে অনেক কম সিঁড়ি আছে। এই যে আমি যে জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটা অডিয়েন্স হল। এটা কিন্তু
এই পাহাড়েরই একটা অংশ। হ্যাঁ, এই লায়ন রকের যে পাহাড়টা আছে এই পাহাড়েরই একটা অংশ এটা। সো এইটাকে কেটে এই এই অডিয়েন্স হলটা ক্রিয়েট করা হয়েছে। এটা কিন্তু একটা অংশ। ভাবা যায় যে একটা পাহাড় কত বড়, বা একটা পাথর, এটা একটা পাথর, আসলে পাহাড় বলা যায় না, এটা একটা পাথরটা কত বড় যে সেটাকে কেটে আবার একটা হল ক্রিয়েট করা হয়েছে। এমন হতে পারে যে ওই সময় মানুষ অনেক বড় ছিল, যার কারণে পাহাড় এই পাথরগুলো তাদের কাছে হয়তো ছোট ছিল, আর আমরা এখন মানুষরা ছোট হয়ে গেছি আর এই পাথরগুলো বড় হয়ে গেছে। হতে পারে, আমার ধারণা আর কি। যে লায়ন রক ছেড়ে যাচ্ছে, সিগিরিয়া ছেড়ে চলে যাচ্ছে।